ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পশ্চিমা পরাশক্তি। দশকের পর দশক ধরে রক্তে ভিজে থাকা ফিলিস্তিন পেল নতুন জয়। প্রভাবশালী পশ্চিমা শক্তি যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়া একসাথে ঘোষণা করল ফিলিস্তিন এখন একটি স্বাধীন রাষ্ট্র। এ যেন মুসলিমের কণ্ঠস্বর অবশেষে গর্জে উঠল বিশ্বমঞ্চে। আমাদের এই আধুনিক যুগে মানবসৃষ্ট সংকটের সবচেয়ে ভয়াবহ উদাহরণ হল ফিলিস্তিন। প্রতিদিন চলছে চরম নিপীড়ন, নির্বিচারে হত্যাযজ্ঞ আর অবিরাম দমননীতি। অসংখ্য প্রাণহানির পাশাপাশি বেঁচে থাকা শিশুরাও কেউ কেউ অঙ্গহানির বেদনায়, কেউ অনাহারে কষ্ট, আবার কেউ চিকিৎসাহীনতার অমানবিক দুর্ভোগে কোনোমতে জীবন টিকিয়ে রেখেছে। দুঃখজনক হলেও সত্য, যে দেশগুলো নিজেদের সভ্যতা আর মানবাধিকারের রক্ষক বলে দাবি করে তারা বরাবরই আগ্রাসী ইসরায়েলকে নীরবে কিংবা গোপনে সমর্থন দিয়েছে। কিন্তু অবশেষে ইতিহাস ঘুরল অন্য পথে। বহু দশকের দখল, নিপীড়ন আর রক্তঝরা সংগ্রামের পর ফিলিস্তিন পেল এক অভূতপূর্ব স্বীকৃতি। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ তিন মিত্র যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা। আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘে ফিলিস্তিনি ইস্যুতে বিশেষ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে পশ্চিমা এই তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের আগ্রাসী নীতির উপর আন্তর্জাতিক অঙ্গনে অতিরিক্ত নৈতিক চাপ সৃষ্টি করবে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের পক্ষে থাকলেও ব্যতিক্রম ছিল কিছু পশ্চিমা রাষ্ট্র। স্পেন ও আয়ারল্যান্ড শুরু থেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিল। এবার যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলো যুক্ত হওয়ায় পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। গতকাল রবিবার আলাদাভাবে ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে এখন 150টি রাষ্ট্র ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে 2025 সালে এই তিন পশ্চিমা শক্তির সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে 2024 সালে বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বারবাডোস ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজার প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি গণহত্যার প্রেক্ষাপটে এই স্বীকৃতি নিঃসন্দেহে আরও তাৎপর্যপূর্ণ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই স্বীকৃতিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং স্বাধীনতার পথে একে এক বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে প্রত্যাশিতভাবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। যদিও জাতিসংঘে ফিলিস্তিন এখন পূর্ণ সদস্যপদ অর্জন করতে পারেনি, তবে ইউনেস্কোতে ইতিমধ্যে পূর্ণ সদস্যপদ পেয়েছে, যা আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফিলিস্তিনের প্রতি সাম্প্রতিক এই স্বীকৃতি শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং এক বিশাল নৈতিক বিজয়ও। দীর্ঘ সংগ্রাম, রক্তপাত আর ত্যাগের ভেতর দিয়ে ফিলিস্তিনি জনগণ যে লড়াই চালিয়ে যাচ্ছে, এই স্বীকৃতি তাদের সে সংগ্রামকে আরও দৃঢ় করবে। হয়তো স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে এখনো সময় লাগবে, কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে আজ পৃথিবী আরও কয়েক ধাপ এগিয়ে গেল ন্যায়, মানবতা আর সত্যের পথে।